আমি অনুষবা চলে এসেছি একটি নতুন লং ভ্লগ নিয়ে। 28 ও 29 ডিসেম্বর আমরা কি করেছি, খেলায় কত মজা করেছি তোমাদের সাথে শেয়ার করব। আমি নাচ তুলতে পারবো না। এই যে আমি রেডি হয়ে গেছি। কোথায় সেজে গুজে আছি আমি কালকে ভুরু তুলে আসি জানিস। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে কল্যাণী পান্নালাল ইনস্টিটিউটে। এটা যেহেতু স্টেট কম্পিটিশন ছিল তাই দুদিনের ছিল। এবার দুদিন আমরা যা যা করেছি, যা যা মজা করেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তোমরা প্লিজ এই ভিডিওটি পুরোটা দেখো। পুচুর যেহেতু সেদিনকে খেলা ছিল তাই আমরা সবাই একসঙ্গে গেছিলাম। কাকা বললো চলো তোমাদের আমি দিয়ে আসি। তাই আমি, দিদি, পুচু আর শ্রেয়সী একটা সিটে বসলাম, পেছনের সিটটাতে, আর কাকিমা বসলো সামনের সিটটাতে। গল্প করতে করতে আমরা চলে আসি পান্নালাল ইনস্টিটিউটে। আর সেখানে এসে আগে আমরা টিফিন করিনি, কেননা আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 9:30টার কাছাকাছি বেজে গেছিল। খেলা শুরু হলে যেহেতু সেখান থেকে আমরা আর উঠতে পারবো না, বা সেখান থেকে উঠলে খেলাটা একটু ডিলেই হয়ে যাবে, তার জন্য আগে খেয়ে নেওয়াই ভালো, সেটা ভেবেই আমরা আগে খেয়ে নিলাম। আমরা খেয়েছিলাম লুচি, আলুর তরকারি আর বোঁদে। শ্রেয়সীর যেহেতু সকালের ব্রেকফাস্টে লুচি বা কচুরি খেলে শরীর খারাপ করে, তাই ও ওখানে মুড়ি খুঁজে দেখেছিল, কিন্তু খুঁজে না পাওয়ায় দুর্ভাগ্যবশত ওকে ওটাই খেতে হলো। সেদিন ছিল 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খেলা, আর তারপরে বাকিদের খেলা ছিল পরের দিন। তারপরে এখানে সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো। সম্বর্ধনা দেওয়ার পর আমরা একটুখানি ঘুরে ঘাড়ে নিলাম, তারপরে বসে পড়লাম টেবিলে। হ্যালো বলুন একটু। হ্যালো স্যার। হ্যালো স্যার। এটা জল খাচ্ছি আমরা, জল। এখানে যা আমরা জল খাচ্ছি, এই যে জল, এটা জল, এটা জল খাচ্ছি গো। ওখানে যেহেতু জলের গ্লাস ছিল না তাই আমরা চায়ের কাপেই জল খাচ্ছিলাম, আর আমার কাকিমা ভাবছিল চা খাচ্ছি। দূরে এই রোদ্দুরে কে চা খাবে। তারপর আমরা টেবিলে বসে পড়লাম, আমার খেলা অর্ধেকের বেশি শেষ করি আমরা উঠে পড়লাম আমাদের লাঞ্চ ব্রেকের জন্য। খাবার পাওয়া মাত্রই তুই স্টার্ট হয়ে যাস বল। হ্যাঁ, খাবার পাওয়া মাত্রই স্টার্ট হয়ে যায়। দুপুরবেলা আমরা খেয়েছিলাম ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, চিকেন আর চাটনি। খাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আবার চলে গেলাম আমাদের কাজের উদ্দেশ্যে। ये हम हैं, ये हमारे दोस्त हैं, और हम यहाँ पे क्या कर रहे हैं? भिंडी बज रहा है। निशान शाह आकाश, हम क्या कर रहे हैं? निशान शाह आकाश क्या कर रहे हैं? কি দেখে দিচ্ছি? প্রচুর খেলা দেখবে বলে প্রীতমও গেছিল সেদিনকে। তারপর দেখতে দেখতে প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে যাচ্ছে। বিকেলের মধ্যে প্রায় অনেকগুলো খেলাই শেষ হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা হলো প্রচুর খেলা। পুচু হয়েছিল কাতায় থার্ড, আর হয়েছিল ফাইটে সেকেন্ড। তারপরে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নে চ্যালেঞ্জ কাপেও নেমেছিল, কিন্তু সেখানে সেমিফাইনালে হেরে যায়, কিন্তু খুব ভালো খেলেছিল। আমরা চারজনে বসেছি, তিনজনের সিটে। ভাবলাম এখন এই যে প্রচুর ট্রফি হেরে চলে এসছে। মুখটা দেখি একটু, মুখটা দেখি। পরের দিন যেহেতু আমাদের সকাল সকাল বেরোতে হবে, তার জন্য আমরা আর অপেক্ষা করি না, আমরা অটো করে বাড়ির দিকে চলে আসি। বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখন যেতে যেতেই সুখবর পেলাম যে ছোটদের যে ছেলেদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন আমাদের মাঠ থেকে একটা ছেলেই পেয়েছে। তো তার জন্য আর কোনো কষ্ট হলো না, আমরা বাড়িতে হাঁটতে হাঁটতে চলে গেলাম। পুজোকে বলছিলাম যে তুই যদি জিততি তাহলে কত ভালো হতো, 2টো কাপ হয়ে যেত আমাদের মাঠের। এবার আমরা আসার সময় কাকিমা খাওয়ালো মোমো। আমরা গরম গরম মোমো খেলাম সবাই মিলে ভাগ করে। তারপরে বাড়ি এসে দেখি প্রীতম আবার পকোড়া নিয়ে এসছে। আমরা পকোড়া খেলাম, পকোড়া খাওয়ার পরে ভাত খেলাম কিছুক্ষণ পরে। তারপরে আমরা রাতেরবেলা শোয়ার জন্য রেডি, তিনজনে একসঙ্গে ঘুমাবো। আজকে রাত্রেবেলা হেভি মজা হবে, তাই তো? খেলা হবে। ভেবেছিলাম রাতেরবেলা অনেক গল্প করবো, কিন্তু কিছুই হয়নি, কারণ আমাদের শরীর এতটাই ক্লান্ত ছিল আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকাল সকাল উঠে আমরা ব্রাশ করে রেডি হয়ে গেলাম আমাদের খেলতে যাওয়ার জন্য। আজকে ছিল আমাদের খেলা, মানে ছোটদেরটা শেষ হওয়ার পর আমাদের ব্ল্যাক বেল্টের ইভেন্ট শুরু হবে। তার জন্য আমরা আমাদের মতন সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে টোটো করে বাস স্ট্যান্ডে যাই, তারপর বাস স্ট্যান্ড থেকে অটো করে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে। এবার আজকে আমাদের যেহেতু খেলা ছিল, ওই জন্য একটু ভয় ভয় করছিল প্রথমের দিকে, তারপর ঠিক হয়ে গেছিল। টু সাবস্ক্রাইব ছোট চ্যানেল। ছোট যদি বড়লোক হয় আমাদেরকে মোমো খাওয়াবে বলে। কি সুন্দর লাগছে শোটা। আমার মুখটা দেখা, এই ফিল্টার নেই কিন্তু আমার ফোনে, ভালো ফিল্টার নেই কিন্তু, তাই শ্রেয়সী। আমরা ব্যাগগুলো টেবিলে রেখে ব্রেকফাস্ট করার জন্য চলে আসি। আবারও সেই ছিল লুচি আর তরকারি, কিন্তু আগের দিনের তরকারিটা বেশি ভালো হয়েছিল, শ্রেয়সীও তাই বলছিল। যাই হোক, আমরা টিফিনটা সারছিলাম এখানে, এই যে গল্প করছিলাম। আর আজকে এসছেন হচ্ছে মিস্টার দীপ,
খুব ভালো লাগছিল, খুব মজা করছিল, কিন্তু আমাদের একটু শাস্তি হচ্ছিল বলা চলে, কেননা ভীষণই রোদ্দুর ছিল। 13 বছর থেকে যা যা বাকি ইভেন্ট ছিল সব কমপ্লিট করানোর পর আমাদের যেহেতু খেলা শুরু হবে তাই আমরা ড্রেস আপ করে নিলাম। আর এত তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম সেটার ভিডিও করতে পারিনি। তারপরে লাঞ্চ করার পর আমাদের ফার্স্ট ইভেন্ট হয়, যেটা হয়েছিল টিম কাতা। আমাদের 3 জনকে একসঙ্গে টিমে কাতা করতে হয়েছিল আর আমরা পেয়েছিলাম সেকেন্ড প্রাইজ। আমরা লাস্ট খেলতে নেমেছিলাম 2022 সালে, আর তারপরে এই যে 2024 ডিসেম্বরে আমরা খেলতে নামি। এই যে আমার ফাইটের ইভেন্ট ছিল ইন্ডিভিজুয়াল গ্রুপ ফাইটিংয়ে, আমার এই ইভেন্টটা করার পরে দিদির সঙ্গে ফাইনাল পড়েছিল, এটাতে জিতেছিলাম। তারপরে তো আমার আর দিদির খেলা পরে আমি হয়েছিলাম ফার্স্ট আর দিদি হয়েছিল সেকেন্ড। খেলা শুরু হওয়ার আগে আমি আমার সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট নিয়ে নিয়েছিলাম স্যারের কাছ থেকে, যেই ব্ল্যাক বেল্টের পরীক্ষা দিতে গেছিলাম বোলপুরে। সেই ভিডিওগুলো হয়তো তোমরা দেখে থাকবে ইউটিউবে। তারপরে আমাদের ইন্ডিভিজুয়াল গ্রুপ কাতাতে শ্রেয়সী আমার গ্রুপে পড়েছিল, শ্রেয়সী হয়েছিল ফার্স্ট আর আমি হয়েছিলাম সেকেন্ড। আর আমাদের টিম ফাইট যেটা ছিল সেটাতে আমরা থার্ড হয়েছিলাম, আর আমাদের জেকেসি ক্লাব থেকেই হয়েছিল ফার্স্ট। এত ব্যস্ত শিডিউল থাকায় ঠিক করে প্র্যাকটিস করা হয় না, তাও 4টে ইভেন্টে নেমে 2টোতে সেকেন্ড, একটাতে থার্ড ও একটাতে ফার্স্ট হয়েছি। আর তারপর আমার তো অবস্থা ভীষণই খারাপ ছিল, মানে ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম। আমার দিদির হাতে লেগেছিল, আমি আজকে যে ভয়েস দিচ্ছি প্রায় 5 দিন পর, তো দিদির হাতে এখনো অবধি ব্যথা রয়েছে, দিদির এমনই লেগেছে। আমি মার খেয়েছি, আমাকে দেখে হাসছিল। ও যদি ব্লগ না রাখে হেডে তো মার তো খাবে। বড়দের চ্যালেঞ্জ কাপে উইনার হয় আমাদের মাঠ থেকে দিব্যেন্দু পাল, তিনি একজন আমাদের মাঠের ইনস্ট্রাক্টর। আর আমরা তো ভীষণ খুশি ছিলাম যে আমাদের মাঠে 2টোর চ্যালেঞ্জ ট্রফি চলে এসছে বলে। আর কি দেখতে দেখতে যে এই 2 দিন কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না, আর এত মজা হয়েছে কি বলবো। আমরা অটো করে তারপর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি চলে আসি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।